বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন শুভ চ্যানেলে। বন্ধুরা ইউআইডি তরফ থেকে একটা সুখবর এসে গেল আধার কার্ড আপডেট নিয়ে। বন্ধুরা আপনারা সকলেই জানেন আধার কার্ড যে ডকুমেন্টস আপডেট করার ডেট ছিল সেটা ছিল 14/12/2023 অর্থাৎ 14ই ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল। সেটা এখন বাড়িয়ে 14ই মার্চ 2024 করা হলো, অর্থাৎ ডকুমেন্টস আপডেটের তারিখ বাড়িয়ে আরও 3 মাস করা হলো। যারা এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি এখনই করে নিন, তা না হলে পরবর্তী সময়ে আপনারা বা আপনাদের চার্জ দিতে হতে পারে প্যান কার্ডের মতো। ওকে, তো বন্ধুরা প্রথমে তোমরা আধার কার্ড আপডেট করার জন্য ডকুমেন্টস আপডেট করার জন্য বা আপলোড করার জন্য তোমাদেরকে প্রথমে ইউআইডির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট uidi.gov.in, তো এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। আর এখানে ডেট বাড়িয়ে এখানে একটা পোস্টার শো করছে, এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টার, এখানে লাস্ট ডেট বাড়িয়েছে তার একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিই। এই পোস্টারে দেখতে পাচ্ছি, জুম করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডেটটা কত তারিখে বলা হলো। এখানে দেখতে পাচ্ছেন আপ টু 14ই মার্চ 2024। ওকে, অনলাইন ডকুমেন্টস আপলোডের ডেট বাড়িয়ে আরও 14 তারিখ পর্যন্ত করা হলো 24-এ। ওকে, তো এখনও তোমাদের হাতে আরও 3 মাস সময় আছে অতিরিক্ত। তো তোমরা এই ডকুমেন্টস আপডেটটা করে নাও যারা এখনও পর্যন্ত করেননি। আধার কার্ডের ডকুমেন্টস আপডেট এটা করা বাঞ্ছনীয়। যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে, এর মধ্যে 10 বছরের মধ্যে কোনো বায়োমেট্রিক ফিঙ্গার বলুন কোনো আপডেটই করেননি, তাদেরকে এই আপডেটটা করতে হবে, সবার জন্য নয়। তো যারা এখনও করেননি তারা আপডেটটা করে নিন। তো আপডেট করার জন্য তোমাদেরকে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসবে। ওখানে টাচ করলে তোমাদের পেজটা একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন দিস সার্ভিস ইজ অ্যাবসলিউটলি ফ্রি, 14/3/2024 করা হয়েছে। তো এখানে জাস্ট টাচ করবেন। এখানে টাচ করলে এখানে ডকুমেন্টস আপলোড করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো তোমাদের সামনে খুলে যাবে। তবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু সাবমিট। তো এই ক্লিক টু সাবমিটে আমি টাচ করব। ক্লিক টু সাবমিটে টাচ করলে তোমাদের যে আধার নাম্বার আছে এখানে আধার নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে নেক্সট করতে হবে। এখানে আপনাদের যে আধার নাম্বার আছে আধার নাম্বারটা এখানে দিতে হবে। আর এখানে নিচে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপচার কোডটা এখানে দেখে এই ঘরে বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপিতে টাচ করবেন। সেন্ড ওটিপিতে টাচ করলে আপনাদের সামনে একটা ওটিপি আসবে। মোবাইলে যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট লগ ইন বাটনে টাচ করবেন। বন্ধুরা পরবর্তী অপশান তোমাদের কাছে এরকমভাবে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা সম্পূর্ণভাবে আমি লগ ইন হয়ে গেছি। আধার কার্ড যে ডকুমেন্টস আপডেট আছে সেটা করার জন্য আবার এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেটে এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে পরবর্তী অপশান এরকমভাবে শো হবে তোমাদের কাছে। তো এখানে জাস্ট নেক্সট করে দেবে। নেক্সট করলে এখানে বলছে প্রুফ অফ আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ, তোমাদের এই 2 রকম ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে বলছে। তো তোমাদের এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে কী দিতে চাও এবং আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা কী দিতে চাও সেটা তোমাদের হাতের কাছে রেখে দেবে বা ছবি তুলে রেখে দেবে ফোনে, বা যদি পিসি দিয়ে করতে যাও। তোমরা আমার আধার কার্ডের সমস্ত ডিটেলস আমার চলে এসছে। ডিটেলসগুলো আমি একটু সিকিউরের জন্য আমি দেখাচ্ছি না, তো আমি জাস্ট নেক্সট করে দেবো। নেক্সট মারলে আপনাদের আপলোড করা যে ডকুমেন্টস সেটা রেডি করে রাখবেন, ক্রপ করে কিংবা ছবিগুলো ক্লিয়ারভাবে তুলে রেখে দেবেন আপনার ফোনে, কিংবা যদি পিসিতে করতে চান তাহলে পিসিতে ভালো করে পিডিএফ আকারে কিংবা পিএনজি আকারে ওটা রেখে দেবেন। ওকে, রাখার পরে তো বন্ধুরা আমার আধার কার্ড ডকুমেন্টস আপডেট করা আছে, তো আমি নতুন করে আর দেখালাম না। যদি মনে করো যে আমি বুঝতে পারছি না কীভাবে করব, কত সাইজ রাখবো ছবি, তো এর আগে আমার চ্যানেলে ভিডিও করা আছে, দেখে আসতে পারো। না হলে আমার ভিডিওর আই বাটনে দিয়ে রাখবো ভিডিওর লিঙ্কটা, এবং ভিডিওর ডেসক্রিপশানেও ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। ডকুমেন্টস করার সম্পূর্ণ একদম A to Z পদ্ধতি আমি দেখিয়েছি ওই ভিডিওতে, তোমরা গিয়ে দেখে আসতে পারো।
আর এর আগে আমার করা আছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট দেখাচ্ছে। তো আমার এই আধার কার্ডের ডকুমেন্টস আপডেটটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর নতুন করে করা যাবে না, জাস্ট একবারই করা যাবে। তো আমার করা হয়ে গেছে, সেজন্য আর দেখালাম না। তোমরা আই বাটনে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো। ধন্যবাদ ভিডিওটা দেখা।